রমজান মাসে না হলে আমাদের দেশে এলান হয় কবরস্থানে, জানাজার ময়দানে এলান করছে, সালামু আলাইকুম ভাইজানেরা, যারা মেহমান এসছেন জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে খানা খেয়ে যাবেন। যে এলান করেছে তাকে যে কি কালানি কবরে দিবে তা ঠিক না। রমজান মাসে খানা রান্নাই করা যাবে না। কথাটা বুঝতে পারলেন আমার? রমজান মাসে খানা রান্নাই করা যাবে না। যদি বলেন কেউ অসুস্থ, তো অসুস্থ লোকের লেগে তো জানাজার নামাজ লয়, সে তো আসবেই না, তাকে আসার তো দরকার নাই। কথা বলছে, বুঝতে পেরেছেন না পারেননি? বুঝে ডাক্তারে নিষেধ করছে, তো তোকে কে আসতে বললো বে? তো আসার দরকার নাই। কি বুঝলেন? মা চলতে পারছে না কো, বলছে তোর বোনের পুকুর অমুকের তমুক দিয়ে গাড়িতে চেপে বসে পড়েছে, ও ভালো করে চলতে পারছে না, তো যাবার দরকার নাই। বেটাকে বলে দে, বাবা তোর জানিস কে হয়, অমুক হয়, তুই যা জানাজা পড়ে আসবি, খালার সাথে দেখা করবি, দিয়ে বলবি মা তো জানো চলতে পারে না, মা আসে নাই, কিন্তু এ তো তা মশলা লয়, আলু আর গোশ, ওই মশলা। আমার জলসায় আছে, অনেক লোক আমাকে গাল দেয়, কিন্তু আমি বাস্তব বলি। আমাদের গ্রামে আর কি এলাকায় একটা মাইয়াত হয়েছে, তো আমরা বাপ বেটা গেছি দেখা করতে, যদিও তারা আমাদের মাদ্রাসার খবর রাখে, আমরাও রাখি, এলাকায় যাই আমি মাইয়াত হলে। তো তার কাছে গিয়ে বসলাম, তো সে খুব কাঁদছে, সকাল থেকে মা মরে গেছে। তো তার গ্রামের লোক বলছে, দেখ নাস্তা সবারই হয়ে গেছে, তুই একটু খাবি কি? একদম খেতে ভাল লাগছে না, মা চলে গেছে, কি করে খাবো বল দেখিনি? বলে তাহলে এক কাজ কর, গুটি পাটি ওগুলো সব মাদ্রাসায় পাঠিয়ে দেয়। বলে হ্যাঁ, আমাদের মাদ্রাসার ছেলেরা আছে, সব পাঠিয়ে দাও, খেয়ে নিবে। তখন বলছে কই একটু দে দেখি। কি বুঝলে? দিয়ে হাফ বালতি সেমুই আর 500 মুড়ি খাচ্ছে। বলছে মা মরে গেছে, একদম খাওয়া দাওয়া উঠে গেছে। আমি বলে হ্যাঁ বে, খাওয়া দাওয়া উঠে গিয়ে যদি এক বালতি সেমুই খায়, তাহলে ভালো থাকলে ক বালতি খেত? কথাটা বুঝতে পারেননি? এটা দুঃখ বলে না, ইসলাম এটার স্বীকৃতি দেয় না। যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা ইসলাম। কাল একজন ফোন করে বলছে, মরা ঘরে মানুষ মরলে তার ঘরে খানা করা যাবে না, কোথা থেকে পেলে? আমি বলেছি জলসায়, যার বাড়িতে লোক মরবে তার বাড়িতে যদি রান্না করে তার ঘরের জিনিস কেউ খায়, হারাম। আমি বলে গেলাম, চলবে না। যদি বলেন হাদিসের দলিল কি? আল্লাহর নবীর হাদিস, মুসলিম শরীফে আছে। নবীজি বললেন, যার বাড়িতে মাইয়াত হবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। আপনি মুমিন, আপনার সে ভাই হয়, তার বাবা মারা গেছে, 3 দিন তার বাড়িতে জ্বলতে দিও না। যদি বলেন মেহমান, গ্রামের লোক আপনারা রান্না করে খাওয়ান। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কিন্তু আমাদের দেশে কি এরকম অনেক জায়গায় কি সিস্টেম আছে জানেন? লোক মরেছে, মরার উপরে খাড়া। আমাদের এলাকায়, আমি নাম করব না, আমার আত্মীয়র বাড়িতে গেলাম, লোক মরেছে, যখন কাঁদছে বেটা, বলে তোদের হেলে গরুটা চালিয়ে দিলাম। ই শালা কাঁদার, আল্লাহ, ইয়ার কান্না আরো বেড়ে গেল। অত বাপের দুঃখ, তো বাপ তো বুড়ো হয়েছে, মরেই গেছে, আল্লাহ 75,000-এর গরু চলে গেল। আল্লাহ, আমি বললাম ইয়ার বাঁচবে না, ইউ মরে যাবে, আর একটা গরু চালিয়ে দে। কেন? আল্লাহ 75,000-এর হেলে চালিয়ে দিয়েছে, ছুরি খাবো বলে। ইসলাম স্বীকৃতি দেয় না। মায়েরা, আমার ভাইয়েরা শুনেলেন, আপনাদিকে ইসলাম বুঝিয়ে দিই, সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাল্লাহ। মুমিন হতে গেলে শর্ত হচ্ছে, সব থেকে বড় শর্ত, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তোমরা নামাজ পড়লে নম্র বিনয়ী হয়ে নামাজ পড়ো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর মুমিন হতে গেলে সমস্ত পাপ থেকে নিজেদিকে মুক্তি করুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। পাপ থেকে বাঁচা। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এবং তোমরা যথাযথভাবে যাকাত প্রদান করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এটা কিন্তু খুব মারাত্মক আয়াত। তোমরা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করো। পরের আয়াতটা আরো ডেঞ্জার। ইল্লা আলা জুওয়াজিহিম,
আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। কটা জলসা করবেন আর কটা ট্যাকেল দিবেন? আর মৌলবীরা, আমাদের ইমাম ভাইয়েরা, এরা জুম্মার দিনে বায়ান করে কটা ট্যাকেল দিবে গো? ট্যাকেল দিতে পারবে না। কেন জানেন? সব থেকে বড় অস্ত্র বেঈমান কাফেররা আপনার পকেটে দিয়েছে, তাই না? আপনি আছেন আমেরিকায়, আপনি থাকেন সৌদিতে, বউকে কিনে দিয়েছে স্ক্রিন টাচ মোবাইল, ভিডিও কলে কথা বলবো। তোর সঙ্গে 1 ঘন্টা বলে, প্রেমিকের সঙ্গে 3 ঘন্টা বলে। আমি বললেই খারাপ মৌলবি? হ্যাঁ। এরপর বলে দিই, আল্লাহ কোরআনে বললেন, তোমরা তোমাদের বিবির সঙ্গে সম্পর্ক করো, বিবি ছাড়াই অপরের বউয়ের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বিবি কিরকম নিয়ামত দিয়েছে বুঝিয়ে দিই। আচ্ছা, কেউ যদি নিজের বউয়ের সঙ্গে সারা রাত গলা ধরে ঘরের ভেতরে গল্প করে, কেউ সমালোচনা করবে? কথা বলেন। কেউ খারাপ বলবে? বলবে না। সারা রাত গল্প করো বিবির সাথে। কোরআন শোনাচ্ছি আপনাদিকে। আমার ভাই, চোখটা খুলেলেন, আল্লাহ মুমিন এমনি বানিয়ে দিবেন না। আর আপনি যদি শান্তিপুর বাস স্ট্যান্ডে লোকের বউয়ের সাথে গল্প করেন, তা ভেতরটা হাওড়া শিয়ালদা হবে। খালি কথা বলবে, কেমন আছো বলতে, ভালো আছো তুমি, কি খাবে বলো, ভালো করে তাকাবে না ওর দিকে। কি বললেন, ঠিক বললো না ভুল বললাম? কত ভয় লোকের বউ। তাহলে একটা ঘটনা শোনান, শুনেলি। একজনের এখন 1 জোড়া গরু হারিয়ে গিয়েছে, আর একজন এখন একজনের বউকে নিয়ে রিস্কা করে পালাচ্ছে। আর এখন গরু খুঁজতে বেরিয়েছে পাচন নিয়ে, রিস্কা নিয়ে। এই যখন পাচন নিয়ে ছুটছে, ও তখন মনে করছে শালা আমাকে ফাটাবে, মেয়ে ছেড়ে মার দৌড়। তাহলে লোকের বউ সাথে থাকলে কত ভয়, কিন্তু যদি নিজের বউ থাকতো পালাতে হতো? কথা বলেন। আহা, নিজের স্ত্রী অর্থাৎ গিনি বিবির সঙ্গে সবাই ভালো ব্যবহার করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো ব্যবহার। বড় কষ্টের বিষয় কি জানেন? আপনি যদি এখনই বলে দিই, কি যদি আপনি শান্তিপুর বাজারে কাপড় বেচতে গেছে, বউ ফোন করছে 1টা বেজে গেছে, তোমার এখনো দোকান শেষ হয়নি, তাড়াতাড়ি এসো, আমি বসে আছি ভাত খাবো। আহা, বিবি গোসল করে, স্বামী আসেনি বলে খাইনি, স্বামী আসবে, একসাথে খাবো এক দস্তরখানে, এসো গো, তুমি আসবে না? এ রাখ ফোনটা, এখনো খদ্দের আছে দোকানে, রাখ। সে দেখলে এত পাওয়া। কিন্তু যদি প্রেমিক ফোন করে আর 50টা খদ্দের থাকে, বলো তুমি, হ্যাঁ দেখুন এটা 40 টাকা পড়বে, হ্যাঁ বলো শোনা, বলো শোনা, বলো। মানে একবারও বিরক্ত নাকাশি পাড়ায় ফোন চালু করেছে, কি বুঝলেন? হ্যাঁ তোমার আমার পিতা, ওইখান থেকে ফোন চলছে, কোনো বিরক্ত নাই। আর বউ যদি ফোন করে, রাখ ফোনটা, গাড়ি চালাচ্ছে, এখন ফোন করবি না। ইসলাম শোনাচ্ছি আপনাদেরকে মুমিনের আখলাক। আল্লাহ বললেন তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে পাকড়াও করব। সেই ব্যক্তিরা মুমিন হতে পারবে না যারা নিজেদিকে বিবিদিকে ধোঁকা দিয়ে অন্য জনের সঙ্গে সম্পর্ক করে। ওই মেয়েরা মুমিনা লয়, ওই মায়েরা যারা নিজের স্বামীকে ধোঁকা দিয়ে অন্য জনের সঙ্গে পরকিয়া করে। আজকে বেশিরভাগ মা ছেলে মেয়েরা পরকিয়ায় জড়িয়ে যাচ্ছে, তার কারণ একটাই, মোবাইল। মোবাইল দায়ী। আমাদের সমাজের হাতে মেয়ে মাধ্যমিকে পাস করেছে, 8-এ উঠেছে, বললে আব্বা আমি 8-এ ভালো নম্বর তুলেছি, একটা ফোন দাও। ও আমার মেয়ে ফোন চেয়েছে, ফোন দিয়ে দিয়েছে কিনে। সে ব্যভিচার করবে না তা কি করবে? ফোনটা তার কি প্রয়োজন? যদি বলেন তার নোট করার প্রয়োজন আছে, পড়ার, যখন প্রয়োজন তখন তার হাতে দাও, বাকি সময়টা কেড়ে নিয়ে সুইচ অফ করে আলমারিতে ভরে দাও। পেরেছ করতে? পারোনি। ইসলাম শিক্ষা নিষেধ করেনি, শিক্ষায় ইসলাম সাই দিয়েছে, তোমার পদ্ধতিটা পাল্টাতে বলেছে।
পদ্ধতি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোতাবিক। তোমার ডেমো দেখাবো আপনাদিকে। আপনারা অত সহজ মনে করছেন? মায়েরা মনে মনে করছে ভাই দিকে ডোজ দিচ্ছে, দাঁড়া তোমাদেরকে দিয়ার পর ডোজটা শুনেলেন কি ভালো করে বুঝবেন। এই যে আমার পাশে বসে আছেন ইনি আমার বন্ধু, আমরা দুজনা চায়ের দোকানে বসে আছি। ইনাকে যদি আমি জিজ্ঞেস করি কিংবা ইনি যদি বলেন, এই ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, এর সঙ্গে আমার ঝগড়া হবে না? হবে না? হাসি লয়, কথাটা বলুন হ্যাঁ না না, ঝগড়া হবে না? হবে না? দ্বন্দ্ব হবে। কেন বললি? মারামারি হবে, মন কষাকষি হবে, ওর সঙ্গে আমি আর কথা বলবো না, ঠিক কি না? যেহেতু আমার বইয়ের ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে, এটাতে অপরাধ হয়ে গেল। আর তোমার বউ বাজারের দোকানে গিয়ে বলছে, দাদা একটা 34 সাইজের ব্লাউজ বার করুন তো আমার। তখন তোমাকে লজ্জা লাগেনি যে একটা পর পুরুষের কাছে গিয়ে তোমার বিবি নিজের সাইজ বলছে? আমি স্টেজে বসে আছি, মায়েরাও দেখছেন, ভাইয়েরাও, ডেমোটা বলে দিই, আপনারা কি আমার পেট কেউ দেখতে পাচ্ছেন? কথা বলেন। আমার পিঠ পেট দেখা যায়নি। এখানে যতগুলো পুরুষ বসে আছেন কারুর পেট পিঠ দেখা যায়নি। সকালবেলায় গোসল করে কৃষ্ণনগর যাবেন, বউকে সাথে করে নিয়ে, আপনার শরীর ঢাকা, কিন্তু পেছনে মোটরসাইকেলে বউ বসেছে, বইয়ের পেটও বেরিয়ে আছে আর পিঠও বেরিয়ে আছে। তুমি এসে জোহরের নামাজ পড়ে বলবে আমি মমিন। আল্লাহর কসম তুমি মমিন হতে পারোনি, তুমি নিজের বিবিকে ঢাকতে পারোনি। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, এটা কোরআন। যে বেঈমান কাফেররা বলছে, যে হারামখোর মিডিয়ারা বলছে, কোরআনে কোথায় পর্দা লেখা আছে? আমাদের মতো বাপের বেটা মৌলবীর সাথে বসে দেখ, কোরআনের আয়াত কান মুচুড়ে দেখিয়ে দেব। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে দাও, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে একটা দল বেরিয়েছে, যার নাম হচ্ছে হিজবুত তৌহিদ। কি দল বললাম? হিজবুত তৌহিদ। খুব অ্যাভয়েড করবেন। আর একটা দল আমাদের দেশের কাদিয়ান থেকে শুরু হয়েছে, গোলাম আহমদ কাদিয়ানির চেলা চম্পট। এদের কাছ থেকে সাবধানে থাকবেন, ইমান শেষ হয়ে যাবে, মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। এই হিজবুত তৌহিদের ইমাম সেলিম, তার দলের একটা মেয়ে বক্তব্য দিচ্ছে, আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ব্যবসা করেছেন, তিজারত করেছেন। শুনে নেন হাদিসটা। আল্লাহর নবীর বিবি, প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার, সেই যুগে আরব দুনিয়ার 10টা বড় ব্যবসায়ী মেয়ের মধ্যে তিনি একজন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিকাহ করার পরেও তিনার ব্যবসা ছিল, কিন্তু হাদিসে আছে যেদিন থেকে পর্দার ফরজ করা হলো, পর্দার হুকুম আল্লাহর তরফ থেকে এলো, তারপর থেকে নবীজির একটাও বিবি নিজের হুজরাখানা থেকে বের হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনও বিবি আর বের হননি যেদিন থেকে পর্দার হুকুম হয়েছে। মায়েরা তোমরা নিজেদিকে ঢেকে লাও, নিজেদের শরীরকে ঢেকে লাও, নিজেদের চেহারাকে ঢেকে লাও, পর পুরুষের কাছ থেকে যদি বাঁচতে পারো। আমি ইয়াসিন এই জন্যে বলে যাচ্ছি, আপনি কালনা ঘাট পার করবেন, কালনা আসামসুল বাসে চাপবেন, আমার স্টপেজের বাজারের নাম হচ্ছে গলসি হাই রোডের ওপরে, NH2 এর ওপরে। আমার গ্রামের নাম হচ্ছে পুরসা। আমি প্রত্যেক দিন জলসায় বেরিয়ে যাই 3টের সময় মাদ্রাসা থেকে। আপনি আমার মাদ্রাসার মেহমানখানায় থাকবেন, মেহমানদারি করবেন, আর ওই গলসি বাজারে গিয়ে জিজ্ঞেস করবেন, যদি কোনো দোকানদার বলে দেয় ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী একটা দোকানে বসে একটা রুমাল কিনেছে, পর্দার সহিত কিনেছে, আমি জুতোর মালা পরে যাব শান্তিপুরে এসে। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের দেশের কিছু মেয়ে হিজাব পরে ফেসবুকে হাদিস বলছে, ঠিক কি না? দেখেননি? একটা ছেলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, কত দিনদার দেখো। কে? গুজরাটের একটা মুফতি, তার নাম হচ্ছে মুফতি আনাস। একটা নায়িকাকে বিয়ে করেছে, সানা খানকে। সে বলছে কত সুন্দর দিন পেয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম ওই নায়িকাটাকে বিয়ে করেছে, নায়িকাটা পর্দা নসিবা হয়ে যাবে, দিনের ওপরে ফিরে আসবে। ঘুরিয়ে দেখছি এ হারাম করবে, পর্দা হয়ে গেছে। এইসব মুফতি আমি আল্লাহর কৃপায় পগটে রাখি।
আমি শওকতের বেটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমার উস্তাদে মাহতারাম হযরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাউলি দারুল উলুম দেওবন্দের সিনিয়র উস্তাদ, তিনি একটা কথা বলেছেন আমার ব্রেনে পেরেকের মতো গাঁথা গেছে আর মৃত্যুকাল পর্যন্ত থাকবে। मेरे बेटे, बड़ी आलिम होना बड़ी बात नहीं है, बड़ी मुफ्ती होना बड़ी बात नहीं है, बड़ी अखलाकी होना बड़ी बात है। বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় জিনিস। একটা বড় ডাক্তার হয়ে গেল এটা বড় কথা নয়, বড় প্রফেসর হলো বড় কথা নয়, বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় কথা। আমার এলাকায় একদিন আমি বাজারে গেছি সকালবেলায়, আব্বাজির জন্য শুশুনি শাক কিনবো আর কুলেখাড়া শাক, ডাক্তারে বলেছে রক্ত বাড়বে, কুলেখাড়া শাক। তো একজন বয়স্ক আপনার সাঁওতালদের মেয়ে সকালবেলায় বেচারা মাঠ থেকে তুলে নিয়ে এসে বিক্রি করছে। আমি জিজ্ঞেস করলাম, দিদি কত করে দিচ্ছেন? বাবা এই ইটা আপনার শুশুনি শাকটা 20 টাকা বান্ডিল, চিকচিকিতে করা আছে, অল্প ভরা আছে, 20 টাকা, আর এটা 10 টাকা বান্ডিল। আমি বললাম আমাকে শুশুনি শাক দুটো দেন আর এটা দুটো দেন। একজন মাস্টার এলো, কি বুঝলেন, এসে বলছে কত করে দিচ্ছ? 20 টাকা। 5 টাকায় হবে না? আমি তাকে বললাম আপনি কি করেন? বললে আমি স্কুলের টিচার। আমি এরকম মাথাটা চাপড়ি দিয়ে চলে গেলাম। এর থেকে দুঃখর কি আছে? ওই জন্যে বড় আখলাকি হওয়া বড় জিনিস, বড় শিক্ষিত হওয়াটা বড় জিনিস নয়, বড় ডিগ্রি পাওয়াটা বড় জিনিস নয়, বড় চরিত্রবান হওয়াটা বড় জিনিস। একজন বড় চেয়ার পেয়ে গেছে কিন্তু সে ব্যভিচারী, সে খারাপ, সে নোংরা, কি বুঝলেন? আপনারা কি মনে করছেন আমাদের দেশের একজন মন্ত্রী আছে, নাম লুব না, কি বুঝলেন, তিনি কি বলছে জানেন ক্যামেরার সামনে? আমি খালি চিন্তা করি যে আল্লাহর নবীর হাদিসটা কত সত্য। ক্যামেরার সামনে বলছে গার্লফ্রেন্ড রাখাটা কোনো খারাপ জিনিস নয়, কচি কচি গার্লফ্রেন্ড ভালো, বউ যদি কষ্ট দেয় তা গার্লফ্রেন্ডরা সুখ দেয়। আমরা একে মন্ত্রী যে করেছে সেও একটা আস্ত গাধা, এদের তার সমাজ পরিবর্তন হতে পারে না। আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফের রওয়ায়েতে আছে, নবীজি বললেন এমন একটা কিয়ামতের আগে দিন আসবে, অশিক্ষিত মূর্খরা বর্বররা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, আমি বলে দিলাম। ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, হাত তুলে বলুন সবাই 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদিকে পাপ থেকে বাঁচাবো, পাপ মুক্ত জীবন গড়ান। মায়েদিকে বলবো, অনুরোধ করে বলছি, নিজেদিকে পর্দা করেলেন, নিজেদিকে ঢেকেলেন, 5 ওয়াক্তের নামাজি হন, আল্লাহকে ভয় করুন। যারা সুদ খান তারা ইস্তেগফার করুন, যারা হারাম খান তারা ইস্তেগফার করেন। যেমন কোরআনে আছে কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লা দাঁড় করাবেন, মিজান দাঁড় করাবেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। এই মিজানটা দাঁড় করানো হবে কাদের জন্য জানেন? শুধুমাত্র মুমিনদের জন্য দাঁড় করানো হবে। আপনি নামাজ তো পড়েছেন, নামাজ পড়েছেন, জিকির করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, কিন্তু যখনই আপনি আলু বিক্রি করতে গিয়েছেন 4.5 কেজি আলুকে 4.5 কেজি ভরে দিয়েছেন, 500 মেরে দিয়েছেন, আপনার জন্য মিজান দাঁড় করানো হবে। কিন্তু যারা বেঈমান কাফের তাদের জন্য বিচারই নাই। বিচার কার জন্য হবে? আপনার আমার জন্য, যার পুণ্য আছে আর গুনাহও আছে, নেকি আছে। নেকি গুনাহ যার আছে আল্লাহ তার বিচার করবে, যার শুধু গুনাহ তার বিচার নাই তো সে তো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। কেউ কেউ কি কষ্ট দিবেন না ব্যবহারে, আখলাকে, চরিত্রে, তোমার ভাষার দ্বারা, তোমার হাতের দ্বারা কেউ কি কষ্ট দিও না। নবীজি কেউ কি কষ্ট দেয়নি। আপনার প্রতিবেশী যদি, নবীজির আর একটা হাদিস শুনিয়ে যাই, নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো, তোমার দেওয়ালটাকে এত উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও, অতটা উঁচু করে দাও না। সবাই বলুন ইমামদের সংস্পর্শে আসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ইমামদের কাছে মাসলা মাসাইল জানুন। এই মোবাইলের প্রতি যদি আমল করতে যান, মোবাইলের হাদিস দেখতে যান, আপনি বিপদে পড়ে যাবেন। ইমামের কাছ থেকে হাদিস শিখুন, ইমামের কাছে সার্টিফাই করুন। এই মোবাইলের দ্বারা কত ক্ষতি হচ্ছে, একটা ক্ষতি বলে দিই। একজন পোস্ট করেছে, মুসলিম ভাই, আল্লাহর নবীর সুন্নত বিবির সঙ্গে ভালো ব্যবহার করা, বিবির কপালে চুম্বন দেওয়া, বিবির কাজে হাত বাটানো, বিবির সঙ্গে ভালো ব্যবহার করা।
লাস্টে লিখেছে বিবিকে বাজারে নিয়ে গিয়ে ফুচকা খাওয়ানো। আর নবীর জামানায় কে ফুচকা বানাতে হবে? এটাই চিন্তায় পড়ে গেছি। জিজ্ঞেস করুন এই হুজুররাও হাদিস পড়েছে, ইমামরা, এরা এই হাদিস পড়েছে নাকি? ফুচকা খাওয়ানোর হাদিস। এর থেকে বড় মিথ্যাচার নবীর ওপরে আর কিছু নাই। এইটাই হচ্ছে ইসলামকে বিকৃত করা, ইসলামকে শেষ করে দেওয়া। এই মোবাইলের হাদিসে যারা আমল করতে যাবেন তাদের ঈমান কিন্তু এই ধরনের ধ্বংস হবে। হাদিস নয়, সেটাকে হাদিস মনে করে আমল করতে যাবেন। ওই জন্য আমি বলছি আলেমদের টাচে আসুন, ভালো ভালো আলেমদের লেখা বই কিনুন, ইনশাল্লাহ দোয়া করবেন। আগামী সিজনে আমার একটা বই আসছে, শয়তানের রহস্য, বইটা আসছে। কে আমাকে গালি দিচ্ছে? আমাকে যারা গালি দিচ্ছে ফেসবুকে, ইউটিউবে, আমার বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, আমি তাদের লেগে দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ হিদায়েত দাও, বলুন আমিন। যারা সিন্নিখোররা, যাদের পেটে ভাঁটা পড়ে গেছে, যাদের মাজারে ভাঁটা পড়ছে, এর জন্য আমি দায়ী লয়। আল্লাহর কৃপায় মানুষ হক বুঝতে পারবে। আমাকে গালি দাও, যা বলবে বলো। আপনাদিকে অনুরোধ করে যাই, বিশেষ করে যুবক দিকে যারা বড় মোবাইল ঘাঁটেন, কমেন্টে যারা আমাকে গালি দিচ্ছে, সেই হুজুর দিকে, মৌলবি দিকে কেউ গালি দিবেন না খারাপ ভাষা করে। একটা দোয়া লিখবেন, আল্লাহ আপনাকে হিদায়েত দান করুক। যদি আমাকে ভালোবাসো, আমার ভক্ত হও, তাহলে তোমরা গালি দিও না, দোয়া দিবে। যদি আমাকে মহব্বত করো, আমি ইয়াসিন অনুরোধ করে বলে যাচ্ছি। আর যদি মনে করো আমি লুকিয়ে গালি দিয়েছি, আল্লাহর কসম, কেউ দেখতে পাক বা না পাক, আমার আল্লাহ অবশ্যই বুঝতে পারেন যে তুমি গালিটা দিয়েছো। ওই জন্য দিবেন না। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক, আজকের এই প্রোগ্রামকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি, আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম